একলব্যর পাঠানো ভিডিও ফুটেজ দেখে ইয়ানা যখনই বাড়ি ফেরে সেই মুহূর্তেই সত্যজিৎ বাবু তাকে গিয়ে আরেস্ট করে নিয়ে আসে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সত্যজিৎ বাবু একলব্যকে বলে যে একলব্য তুমি একটু সাবধানে থেকো, আর ওই ইয়ানাকে লক্ষ্য রেখো। ইয়ানা কি করছে সেই ভিডিওটা রেকর্ড করে আমাকে পাঠিয়ে দিও। এরপর দেখা যায় যে ইয়ানা কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখানে কয়েকজন লোক চলে আসে, আর সেটা দেখে তো একলব্য অবাক হয়ে যায়। সে তখন মনে মনে বলে, ইয়ানা তাহলে এই লোকগুলোর সাথে দেখা করার জন্য এসছে। নিশ্চয়ই এই গভীর জঙ্গলে কোনো একটা খারাপ মতলব নিয়েই এসছে, না হলে ইয়ানা এইভাবে হঠাৎ করে এখানে নিয়ে আসত না। সে সাথে সাথে পুরো ঘটনাটা তার নিজের ফোনে রেকর্ড করে নেয়, সাথে সাথে সত্যজিৎ বাবুকে পাঠিয়ে দেয়। এদিকে সত্যজিৎ বাবু যখন সেই ভিডিও ফুটেজটা দেখে, আর ভিডিওর ফুটেজটা দেখেই অবাক হয়ে যায় এবং তাদের মধ্যে একজনকে দেখে চিনতে পারে, এবং সে বলে, এই তো সেই লোক, এই লোক হলে আসল ডিলার। এর সাথে ডিল করে আমাদের দেশে এর আগেও অনেকে অস্ত্র নিয়ে এসেছে। তাহলে ইয়ানা এই আর্মস ডিলারের সাথে যুক্ত আছে। ও আমাদের দেশের মধ্যে থেকে আমাদের দেশের মানুষজনের ক্ষতি করতে চাইছে। আমাদেরকে ওকে কিছু করার আগেই আমাদেরকে গ্রেপ্তার করতে হবে। আমাদেরকে সমস্ত প্রমাণ ও অ্যারেস্ট ওয়ারেন্টি রেডি হয়ে থাকতে হবে। ইয়ানা যখনই এই বাড়িতে ফিরে আসবে সেই মুহূর্তেই আমাদের গিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসতে হবে। তাকে কিছু বুঝে ওঠার আগেই ধরতে হবে, না হলে আমরা ওকে ধরতে পারব না। কারণ ও যদি একটু সন্দেহ করে ফেলে না, তাহলে ও আগাম বেল নিয়ে নেবে। তখন আমাদের আর জেরা করার কোনো উপায়ই থাকবে না। তাই আমাদের যা করার সাথে সাথেই করতে হবে। তখন এই কথা শুনে তো রাঙ্গামতি বলে ওঠে, হ্যাঁ সত্যজিৎবাবু, তুমি যেটা বলছো সেটাই ঠিক। আমাদের আগে গিয়েই ওই ইয়ানাকে ধরতে হবে। ইয়ানাকে ধরলেই আমরা আসল বিগ বসের কথা জানতে পারব। আমরা তো ছবিতে বিগ বসের চেহারাটা পুরোপুরি দেখতে পারিনি যে ওই আসল বিগ বসটা কে। ওই আসল বিগ বসকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। তার জন্য আমাদেরকে ইয়ানাকে জেরা করতে হবে। ইয়ানার মুখ থেকে স্বীকার করাতে হবে যে ওই বিগ বস আসলে কে। তাছাড়া কিন্তু আমাদের হাতে তেমন কোনো উপায় নেই। আর আমরা যদি একে একে সবাইকে শেষ করে দেই, তাহলেও কিন্তু আমরা ওই বিগ বসের সন্ধান পাব না। ওই বিগ বসের সন্ধান একমাত্র শুধু আমাদের ইয়ানাই দিতে পারে। তাই ইয়ানাকে আমাদের আরেস্ট করে জেরা করতে হবে। এইদিকে তখন বৃন্দাকে দেখা যায়। বৃন্দা তো কি করবে কিছুই বুঝতে পারছে না, যে রাঙামতির মতো দেখতে দুজনকে দেখা যাচ্ছে। একজন তাদের বাড়িতে এসে জন্তু জানোয়ারের মতো আচরণ করছে, আর একজন সন্ন্যাসী রূপে অন্য দিকে আছে। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে, এবং সে তার বিগ বস মানে স্যামের বিগ বস ওই নিশং প্রসাদকে ফোন করে, এবং ফোন করে সব কিছু বলে। তখন এই কথা শুনে তো নিশং প্রসাদ কিছুই বিশ্বাস করতে যায় না, যে বলে, তোমাদের বাড়িতে যে আছে ওই জঙ্গলি মেয়ে, ওকে তো রাঙামতির মতো দেখতে। তাহলে আবার এই সাধু সন্ন্যাসিনীও তো রাঙামতির মতো দেখতে। সে কিভাবে এলো, কোথা থেকে এলো? তখন বৃন্দা তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে সে নিজের চোখে দেখেছে, এমনকি ভিডিওটাও দেখেছে, যেখানে সে স্পষ্ট দেখতে পেয়েছে যে রাঙামতির মতো দেখতে এক সন্ন্যাসিনীকে দেখা যাচ্ছে। সে ধ্যানে মগ্ন আছে। এ কথা শুনে তখন নিশং প্রসাদ বলে, ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করতে পারি, কিন্তু তুমি একবার ভেরিফাই করে দেখো, আর তুমি আমাকে ওই ভিডিওটা পাঠাও। তুমি যদি আমাকে ওই ভিডিওটা না পাঠাতে পারো, কিন্তু তাহলে আমি বিশ্বাস করব না তোমার কথা, যে তুমি সত্যি কথা বলছো। আমাকে বিশ্বাস করাতে হলে তুমি আগে আগে ওই ভিডিওটা আমাকে পাঠাতে হবে, যেখানে সন্ন্যাসী রূপে ওই রাঙামতিকে দেখা যাচ্ছে। তখন এই বলে নিশং প্রসাদ ফোনটা কেটে দেয়। এদিকে যখন বৃন্দা ফোন কেটে দেওয়া দেখে অবাক হয়ে যায়, সে তখন মনে মনে বলে, তার ফোনটা এভাবে কেটে দিল। বিগ বস তো কোনোভাবেই বিশ্বাস করতে চাইছে না যে সে যেটা বলল সেটা সত্যি। সে আসলে নিজের চোখেই দেখেছে যে রাঙামতির মতো দেখতে ওই সন্ন্যাসিনীকে। তাহলে সে এখন ভাবছে যে কিভাবে ওই বিগ বসকে বিশ্বাস করানো যায় যে সে মিথ্যা বলেনি। এটা নিয়ে সে খুব চিন্তিত হয়ে পড়ে। তখন সে স্যামের কথা ভাবতে থাকে। স্যাম তাকে একবার বলেছিল যে বিগ বস খুব সুবিধার লোক নয়। বিগ বস যেটা নিজে মনে করে সেটাই উনি করেন, কারোর কথা শোনেন না। তখন এই বলে এদিকে তো বৃন্দা রেগে যায়, আর স্যামের জন্য কষ্ট পায়। সে মনে মনে ভাবে যে স্যামকে যাই বা যারা মেরেছে, সে তাদের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত শান্ত হবে না। এরপর সে নিজের ঘরে চলে যায়। সে কষ্ট পেতে থাকে যে স্যাম এভাবে তাকে ছেড়ে চলে গেল। সে স্যামের সাথে কত স্বপ্ন দেখেছিল। সে চেয়েছিল স্যাম আর বৃন্দা মানে নিজে মিলে এই পরিবারকে শেষ করে দেবে, এই বসুকুটিকে নিজেদের করে নেবে, এই বসুকুটিকা ভেঙে এই জায়গায় একটা মহল বানাবে।
কিন্তু স্যাম এভাবে চলে গেল আর তাদের স্বপ্ন এভাবেই অসম্পূর্ণ রয়ে গেল। সে মনে মনে ভাবে, এই স্যামকে কি রাঙামতি মারেনি তো? রাঙামতি কি কোনো সন্দেহ মানে কোনো ছদ্মবেশ নিয়ে কি এরা স্যামকে শেষ করেনি তো? কারণ স্যামের বাড়িতে এভাবে যে কেউ তো যেতে পারে না। নিশ্চয়ই এর আগেও রাঙামতে গিয়েছিল। তার জন্য সে জানত যে কোথায় সিসিটিভি ফুটেজ আছে আর কোথায় ক্যামেরা লাগানো আছে। এসব দেখেই তো সে নিশ্চয়ই গিয়েছিল, না হলে তো এভাবে হঠাৎ করে কেউ কারোর বাড়িতে গিয়ে তাকে শেষ করে আসলো আর কেউ কোনো টেরই পেল না। নিশ্চয়ই এটা রাঙামতির কাজ। কিন্তু আমাকে আসলে আগে খুঁজে বার করতে হবে যে ওই রাঙামতি আসলে কোথায় আছে। রাঙামতি কি আসলেও জীবিত আছে নাকি মারা গেছে, নাকি এই জন্তু জানোয়ারের যে ছদ্মবেশের যে রাঙামতিটা আছে, যাকে দেখতে অবিকল রাঙামতো, সে আসলেই রাঙামতি? রাঙামতি কি আমাদেরকে বোকা বানানোর জন্য সে এভাবে জন্তু জানোয়ারের মতো আচরণ করছে না তো? আমাদেরকে একটু নজর রাখতে হবে, খেয়াল করে দেখতে হবে যে ওই রাঙামতি কি করছে না করছে, একটু নজরে রাখতে হবে। যদি এভাবে আমরা নজরে নাক রাখতে পারি তাহলে কিন্তু আমরা কোনো কাজই করতে পারব না। এটা সে ভাবতে থাকে। এরপর দেখা যায় সব্য তার ঘরে চলে আসে, মানে বৃন্দার ঘরে চলে আসে। বৃন্দাকে এভাবে ভাবনা চিন্তা করতে দেখে সব্য বলে ওঠে, কি ব্যাপার, এত তুমি কিসের চিন্তা করছো? তোমার বয়ফ্রেন্ড তো এখন আর নেই, ও তো মারা গেছে। এখন তুমি কি করবে? এখন তো তুমি একা হয়ে গেলে। তুমি আমার জীবনে এসে আমার জীবনটা তো নষ্ট করে দিলে। আমার সাথে ডিভোর্সটা করার পরেও তুমি আবারও আমার জীবনে এসে বসেছ। এবার তুমি কি করবে? এবার তো তোমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। তুমি এতদিন ভয় দেখাতে যে তোমার যাওয়ার জায়গা আছে, তুমি ওই স্যামের কাছে চলে যাবে। কিন্তু এখন তো স্যাম তো নেই, আর স্যামের বাড়িতেও কেউ নেই। তাহলে এখন তুমি কোথায় যাবে? এই কথা শুনে তো বৃন্দা অবাক হয়ে সব্যর দিকে তাকিয়ে থাকে। তারপর রেগে গিয়ে সব্যর জামার কলার ধরে বলে, তুমি এভাবে কোনো কথা বলবে না। তুমি স্যামের নামে কোনো উল্টাপাল্টা কথা বলবে না। তুমি যদি এভাবে উল্টাপাল্টা কথা বলতে থাকো না, তাহলে আমি কিন্তু তোমাকে এখানেই শেষ করে দেব। তুমি কিন্তু আমাকে এতদিন চিনতে পারোনি। আমি কত যে ডেঞ্জারাস তুমি সেটা কিন্তু কল্পনাও করতে পারবে না। তখন সব্য কথা শুনে তো হাসতে থাকে এবং সে বলে, লাঠি ভেঙে গেল কিন্তু তার এখনও বল গেল না। তুমি এখন কি করবে? এখন তো যে তোমার ব্যাকবোন ছিল সে তো আর নেই। তখন বৃন্দা কথা শুনে চুপ হয়ে যায়। সে আর কোনো কথাই বলতে থাকে না। সে তখন স্যামের কথাই ভাবে, কারণ আসলে সে স্যাম মানে সব্য সত্যি কথাটাই বলছে। সে এতদিন স্যামের পাহাড়েই এত নিজেকে শক্তিশালী মনে করতে হয়, কিন্তু এখন আর সেই শক্তিশালীটা হওয়ার কোনো সুযোগই নেই, কারণ স্যামই তো নেই। এদিকে তখন ময়না আর সার্থকীকে দেখা যায়। ময়না সার্থকীকে বলছে, তুমি যে করেই হোক ওই রাঙামতি মানে ওই জঙ্গলি মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। ওই মেয়েটা এই বাড়িতে থাকলে কিন্তু আমরা নিশ্চিন্তে থাকতে পারবো না। কখন জানি আমাদের উপর হামলা করছে। এটা এভাবেই তো আমি শান্তিতে ঘুমাতেও পারছি না। তখন সার্থকী বলে, কিন্তু আমি তো এটা চেষ্টা করেই চলেছি, কিন্তু আমি তো কোনোভাবে ওই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াতে পারছি না। সবাই ওকে রাঙামতি ভাবছে, কিন্তু আমি জানি, আমি বুঝতে পারছি যে ওটা আমাদের রাঙামতি নয়, ওটা জঙ্গলি মেয়ে। ও বনে মানুষ হয়েছে, তার জন্য তো ও এভাবে কাঁচা মাংসগুলো খাচ্ছিল। ও যদি রাঙামতি হতো তাহলে ও এটা করতে পারত না। ও নিশ্চয়ই জঙ্গলি মেয়ে, তার জন্যই তো ওটাই করছে। কিন্তু মা তো এটা বোঝার চেষ্টাই করছে না যে ওই রাঙামতি আসলে অন্য কেউ। এরপর দেখা যায় সত্যজিৎবাবু যখন চলে যায় তখন অঙ্কুর একটু কিছু সন্দেহ করতে শুরু করে। এদিকে কিন্তু সত্যজিৎবাবু বুঝতে পেরেছে যে অঙ্কুর নিশ্চয়ই কিছু একটা সন্দেহ করেছে, কিছু একটা জানতে পেরেছে। এরপর অঙ্কুর তার নিজের ঘরে চলে যায় আর সে গিয়ে পাঞ্চালীর সাথে কথা বলে। সে পাঞ্চালীকে বলে যে আসলে আমি বুঝতে পারছি না যে সত্যজিৎবাবু মনে হচ্ছে কিছু একটা আমার থেকে লোকাচ্ছে। আমি যখন ওই সন্ন্যাসী মানে ওই সন্ন্যাসিনী রাঙামতিকে দেখলাম, কিন্তু তারপরেও কিন্তু সত্যজিৎবাবু কোনো কিছুই করল না। সে খুব সাধারণভাবেই ওই ব্যাপারটা নিল, কিন্তু আমি বুঝতে পারছি না যে সত্যজিৎবাবু হঠাৎ করে এমনটা কেন করছে। ওই জঙ্গলি মেয়েটাকে যখন এই বাড়িতে নিয়ে এসেছে, আর আমি চাইছি ওই সন্ন্যাসিনী রাঙামতির সাথেও তো কথা বলে দেখতে পারতাম। কথা বলে তো জানতেই পারতাম যে ওটা কি আসলে আমাদের রাঙামতি নাকি অন্য কেউ। কিন্তু সত্যজিৎবাবু তো আমার কোনো কথারই গুরুত্ব দিলেন না, পাত্তাই দিলেন না। উনি ওই ব্যাপারটা পুরো অ্যাভয়েড করে গেলেন। আমি বুঝতে পারছি না কেন ওনাকে এনে জেরা করা হচ্ছে না। জেরা করলেই তো জানতে পারত যে ওটা রাঙামতি নাকি অন্য কেউ, নাকি রাঙামতি নিশ্চয় নিজের ছদ্মবেশে ওখানে আছে। আমি তো এটাই বুঝতে পারছি না। তখন কথা শুনে পাঞ্চনী বলে,
অঙ্কুর, তুমি শুধু মিথ্যা মিথ্যা কেন ওই সত্যজিৎ বাবুর ওপর সন্দেহ করছো বলো তো? সত্যজিৎ বাবু তো যেটা করছে আমাদের ভালোর জন্যই করছে, তাই না? সত্যজিৎ বাবু আমাদের এত বিপদের পাশে আছে, নিশ্চয়ই উনি কোনো একটা কিছু চিন্তা করেই ওই কাজটা করছে। নিশ্চয়ই জানেন যে ওনাকে যদি এনে জেরা করা হয় তাহলে হয়তো ওই গ্রামের মানুষগুলো ক্ষেপে যাবে এবং তারা এসে থানায় হয়তো হামলা করবে। তার জন্যই হয়তো উনি এনাকে এনে জেরা করছে না, ওনার বিরুদ্ধে হয়তো কোনো প্রমাণ খোঁজের চেষ্টা করছেন যে উনি আসলে আমাদের রাঙামতি নাকি অন্য কেউ, এটার জন্য হয়তো প্রমাণ খুঁজে চলেছে। তখন এই কথা শুনে তো অঙ্কুর বলে, হ্যাঁ ওটাই হবে হয়তো, নইলে তো সত্যজিৎবাবু এভাবে ওনাকে অ্যাভয়েড করে যেত না। নিশ্চয়ই উনি কোনো হয়তো নিজের লোক দ্বারাই খবর নিচ্ছেন, প্রমাণ নেওয়ার চেষ্টা করছেন, ওই জন্যই হয়তো এখন তিনি কিছু করছেন না। তিনি হয়তো অপেক্ষা করছেন যে কখন ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ আসবে, তারপরেই তিনি হয়তো যাবেন। এটা ভেবেই তার